আমাদের অনেক প্যারেন্টস আছে মনে করে মাদ্রাসায় দিয়ে দিয়েছি হয়তো সে হয়ে যাবে, না, বিষয়টা এরকম না। মাদ্রাসা ওনারা পড়াবেন, আল্লাহর রহমত লাগবে, পিতামাতার দোয়া লাগবে, সবকিছু মিলেই কিন্তু একটা কি একটা জিনিস তৈরি হয়। একজনের চেষ্টা কিন্তু হয় না, সবার সমন্বয় লাগবে। তো এই সমন্বয়ের মধ্যে হচ্ছে আপনাদের দোয়া, পিতামাতার দোয়া। আর সন্তানদেরকে যখন সে বাসায় যাবে তখন তার ব্রেনের মধ্যে এই মেসেজটা ঢুকিয়ে দিবেন যে যেই ওস্তাদ তোমাকে পড়াচ্ছে সবসময় সেই ওস্তাদের সাথে কি করবা, ওস্তাদের খেদমত করবা, ওস্তাদের সাথে ভদ্রভাবে সামনে আসবা, ওস্তাদের সাথে আদবের সাথে কথা বলবা, আদবের সাথে আচরণ করবা। কারণ যদি কোনো ছাত্র ওস্তাদের সাথে বেয়াদবি করে তাহলে তার জীবন ওখানেই শেষ। এজন্য আপনারা প্যারেন্টসরা এই কথাটা কি করবেন, বাচ্চাদেরকে শেখাবেন, বাচ্চাদেরকে সবসময় বোঝাবেন যে বাবা, ওস্তাদ যদি কোনো শাসন করে এটাকে দোয়া মনে করবা, এটাকে কখনো মনে হুজুর আমাকে কেন শাসন করলো না। এবং কখনো বাসাতে ওস্তাদের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করবেন না, কোনো কথা বলবেন না। তাহলে এই ধরনের কথাবার্তা যদি বলেন তাহলে বাচ্চাদের মধ্যে একটা নেগেটিভ একটা ধারণা কি হয়, তৈরি হয়। তো এই জন্য আপনারা যেটা করবেন, সবসময় ওস্তাদদের বিষয়ে আপনারা কি করবেন, প্রশংসামূলক পজিটিভ কি করবেন, কথাবার্তাগুলো বলবেন। তাহলে বাচ্চারা কি হবে, এখান থেকে তারা ওস্তাদের প্রতি ভালোবাসা তৈরি হবে, সম্মান তৈরি হবে। কিছু বিষয় আছে যেগুলো বাচ্চারা প্রতিষ্ঠানে এসে শিখে, আর কিছু বিষয় আছে যেগুলো বাচ্চারা বাসা থেকে শিখে। উভয়টা লাগবে। আমার আমার সন্তানকে আমি যে বড় করতে চাই, আমার উভয়টা লাগবে। বাসার শিক্ষা লাগবে, প্রতিষ্ঠানে কি লাগবে, শিক্ষা লাগবে। তো এই দুইটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। তো আমি দোয়া করছি আল্লাহ পাক আপনাদের সন্তানগুলোকে, প্রত্যেকটি সন্তানকে আল্লাহ যেন দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন, এবং প্রতি সন্তানকে আল্লাহ যেন মুখলেস একজন কোরআনে হাদিস কবুল এবং মঞ্জুর করেন।